হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটা সাধারণ ঘরোয়া রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ করে দেখাবো নিরামিষ আলু পটলের ডালনা। এই রেসিপি আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, আমরা প্রত্যেকেই কিন্তু খেয়েছি। খুবই সাধারণ একটা রান্না, তবুও আজ এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তাদের জন্য যারা প্রথম রান্না শিখছো। একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমার এই রেসিপি। আলু পটলের এই ডালনা রেসিপি অনেকে অনেক রকম ভাবে করে থাকে, তবে আমি যেভাবে করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের এই নিরামিষ রেসিপি আলু পটলের ডালনা চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি পটল কেটে নিয়েছি। প্রতিটা পটলকে আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। এখানে একটা বড় টমেটোকে আমি কুচি করে রেখেছি। এখানে আছে আদা বাটা। এখানে আছে কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দু টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ। আমি এই গোটা গরম মশলাটাকে বেটে ব্যবহার করব। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটাকেও একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার কড়ার চারপাশে খুন্তি দিয়ে তেলটাকে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি খুব সাবধানে কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটলের মধ্যে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পটলগুলোকে এবার হালকা করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজার কারণে পটলগুলো ভাজা হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ফিরে এলাম 4-5 মিনিট পর। এবার কড়া থেকে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে পটলগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে না তলার পটলগুলো কড়ার মধ্যে লেগে গিয়ে পুড়ে যায়। আর পটলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখনো কিন্তু পটলগুলো ভালোভাবে ভাজা হয়নি। তারপর আবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য একটু ভেজে নেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। এইদিকে দেখো পটলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, গায়ে কিন্তু লালচে রং ধরেছে। পটল কিন্তু এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারিতে একটা পানসা পানসা ভাব লাগে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার পটলগুলোকে আমি তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই পটল ভাজা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেবো। তাই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর একই রকম ভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে এবার হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো আলুগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর ঠিক একই রকম ভাবে আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো। পটলের আলু ভেজে নেবার পর দেখো তেলটা যেহেতু অনেকটাই কমে গেছে, তাই আমি এখানে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন লঙ্কার কালারটা একেবারে পাল্টে যাবে তখন এখানে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে নুন দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব, যতক্ষণ না টমেটোগুলো একদম নরম হয়ে যাচ্ছে। 2-3 মিনিট রান্না করলে দেখবে টমেটোগুলো বেশ নরম হয়ে এসছে। এবার খুন্তির মাথা দিয়ে টমেটোগুলোকে একটু ঘেটে ঘেটে দিতে হবে। এদিকে দেখো টমেটোগুলো কিন্তু একেবারে নরম হয়ে তেলের সঙ্গে মিশে গেছে। এবার এখানে কিছু মশলা দেবো। প্রথমে দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। তোমরা যারা রান্নায় চিনি অপছন্দ করো তারা চিনিটাকে স্কিপ করতে পারো, তবে যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এদিকে দেখো আমি 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই সঙ্গে আদার কাঁচা গন্ধটাও কিন্তু একেবারে চলে গেছে। যেহেতু মশলাটা একেবারে শুকিয়ে গেছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি এখানে দিলাম সামান্য একটুখানি জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেবো।
এইদিকে মশলা সহ জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা পটলের টুকরোগুলো। আলু পটল মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ সময় নিয়ে আলু পটলগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলাটা আলু পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আমাদের এই রান্নায় কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, যা মশলা লাগার তা কিন্তু হয়ে গেছে। এবার শুধু এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। এইদিকে দেখো আমি ভালো করে 3-4 মিনিট সময় নিয়ে আলু পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো আলু পটল কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। রান্নার কালারটাও যেমন লোভনীয় হয়েছে, তেমনি আলু পটলের এই কষা থেকে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আদা জিরে বাটা দিয়ে তরকারির কিন্তু আলাদাই একটা স্বাদ হয়। কম মশলায় কিন্তু এরকম রান্না তোমরা করে নিতে পারো খুব সহজেই। আর এইদিকে কথা বলতে বলতে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে আলু পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একেবারে প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের রান্নায় কে কতটা গ্রেভি রাখবে সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। আলু পটলগুলো ভাজতে ভাজতে আর কষতে কষতে কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার বাকিটা সেদ্ধ করতে হবে, সেইটা বুঝেও কিন্তু জলটা এখানে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে আমি আলু পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলু পটলের সঙ্গে সমস্ত জলটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য একটু রান্না করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। এবার কড়া থেকে ঢাকাটাকে আমি সরিয়ে নিলাম, আর দেখো জলটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। আর দেখো আলুগুলো কিন্তু একদম গলে গেছে। এখানে এবার নুনটাও একটু চেক করে নিতে হবে, নুন কম হলে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। তবে এখানে দিয়ে দিলাম গরম মশলা। আমি এখানে গরম মশলা বেটে দিয়েছি, তবে তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। তবে গুঁড়ো মশলা দেওয়ার থেকে কিন্তু বাটা মশলায় বেশি স্বাদ হয়। গরম মশলা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নেবার পরে কিন্তু আমি আর ঢাকনাটা খুলিনি, গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর এখন এই ঢাকনাটা আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। আমার আজকের পটল আলুর ডালনা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখো এটা কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু একেবারে পাতলা ঝোলও রাখিনি, আবার একেবারে গা মাখা মাখাও রাখিনি। তবে এটা সম্পূর্ণ তোমাদের চয়েস, তোমরা যে যেরকম খেতে পছন্দ করবে সেই রকমই রেখে দেবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি আলু পটলের ডালনা। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের এই রেসিপি তোমরা কোনো নিরামিষের দিনে মেনুতে রাখতেই পারো। গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগেই, তাছাড়া রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ কম মশলায় তৈরি আলু পটলের ডালনা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।